लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লায়লা বলুন কি চান? আদাব। আদাব। আমি আপনার কি সেবা করতে পারি? আমার নাম মুজিব বসরি। আচ্ছা আচ্ছা। আমি আপনার প্রয়াত ভাইয়ের পুরনো বন্ধু। ওর খবর শুনে খুব দুঃখ হলো। হ্যাঁ, সত্যি দুঃখেরই কথা, কিন্তু তাঁর ইচ্ছার ওপর কেই বা দখল দিতে পারে। যাই হোক, কিন্তু আপনি গতবার যখন আমি এখানে এসেছিলাম কাশিম আমার সঙ্গে তেলের ব্যবসা করবেন বলেছিলেন। ব্যবসা? জি হ্যাঁ, তিনি আমায় অনেকগুলো তেলের জ্বালা পাঠাতে বলেছিলেন। কিন্তু ও তো না, কাশিম আমাকে ওই জ্বালার পুরো দাম চুকিয়ে দিয়েছিলেন। এখন আপনি একটু কষ্ট করে ওই জ্বালাগুলো কোথাও রাখবার ব্যবস্থা করে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ওগুলো আস্তাবলে রাখার ব্যবস্থা করছি। খুব ভালো। নাও ভাই, আমার কাজ আরো সহজ হয়ে গেল। এখন ইনি যেখানে জ্বালাগুলো রাখতে চান সঙ্গে গিয়ে দেখে এসো। যা হুকুম। আচ্ছা জানাব, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার জিনিস আপনাকেই দিলাম। জনাব, জিনিস তো আমার বৌঠানের, এসব বিক্রি করে এর দাম আমি বৌঠানকে দিয়ে দেবো। খুবই মহৎ চিন্তা। আচ্ছা, এখন আমায় অনুমতি দিন। আরে ভাই, এ কি অন্যায়? আপনি দরজা থেকেই সোজা ফিরে যাবেন? ভেতরে তো আসুন, অদিনকে সেবা করার একটা সুযোগ তো দিন। ততক্ষণে এগুলো রেখে দেওয়া হবে। যেমন আপনি ইচ্ছে করেন। আহমেদ, বলুন। সব জ্বালাগুলো নামাও। আসুন, চলুন ভেতরে জনাব। আসুন। অনেক অনেক ধন্যবাদ জনাব। এবার অনুমতি দিন। এ কি কথা বলছেন আপনি? আপনি আমাদের অতিথি। যদি অসুবিধে না থাকে তো আজ রাত্রের খাবার এই গরিবের বাড়িতে খাবেন। আরে এই কষ্ট আপনি করবেন না। না না, রাত্রে খেতে তো হবেই আপনাকে। যদি এমন হয় তো আমি রাত্রে হাজির হয়ে যাব, কিন্তু আমি একটা অনুরোধ করব। হ্যাঁ হ্যাঁ, বলুন। যদি আপনার শহরে কোনো ভালো সরাইখানা। এই কি করে হতে পারে জনাব? আপনি আমার প্রয়াত ভাইয়ের বন্ধু। এই বাড়িকে নিজের বাড়ি ভাবুন, আর আজ রাতটা এখানেই কাটিয়ে দিন। তাহলে তো আমি এই সুবর্ণ সুযোগের পুরো লাভ ওঠাবো আর পেট ভরে প্রাণ খুলে খাবো। আস্তে আস্তে, এখানে এখানে রেখে দিন। অনেক অনেক ধন্যবাদ জনাব। জি, কোনো ব্যাপার নয়। আসুন, যাওয়া যাক। চলুন। নিন, বিসমিল্লাহ করুন। ভাই বাহ, আপনি তো সারা পৃথিবীর খাবার রেখে দিয়েছেন। আপনার খাবারের আয়োজন তো বাদশাহী আয়োজন মনে হচ্ছে। আরে কি বলছেন? ব্যাস, তাড়াহুড়োতে যা কিছু করতে পেরেছি তাই নিবেদন করেছি। আপনি বিসমিল্লাহ তো করুন। আপনিও নিন। হ্যাঁ। বাহ, খুবই সুস্বাদু। কে তৈরি করেছে? আমার ছোট বোন মর্জিনা রেঁধেছে। এই সেই মেয়েটি। আরে, আপনি হাত কেন গুটিয়ে নিলেন? এই নিন, আরে শাহী কাবাব। আমাকে বলবার দরকার নেই জানাব, এখন তো আমি সবকিছু
শেষ করেই যাব এখান থেকে। হ্যাঁ? বাহ, যে একবার ওর হাতের রান্না খেয়েছে সে সারা জীবন আঙুল চাটতে থাকবে। কি এবার খুশি তো? তোমার রান্নার প্রশংসা হচ্ছে। আমাদের অতিথির খুশিতেই তো আমাদের খুশি। শুনলাম শহরে আসফান্দিয়ারের নাম নিয়ে হইচই হচ্ছে। হ্যাঁ, তা তো সত্যি। তবে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এখানে তো কোনো বিপদ নেই। আরে কিরকম কথা বলছেন? আর যদিই বা কিছু হয় তো সবার আগে আলী বাবার প্রাণ যাবে, আলী বাবার। তারপরে আপনার কিছু হতে পারে। হ্যাঁ। আরে আপনি তো হাত গুটিয়ে নিলেন। এই নিন, হালুয়া খান। দিন জানাব, খোদাই জানে প্রাণটা থাকে কি না থাকে। আসুন, এখানে আসুন। এ আপনার শোয়ার কামরা, এখানে আপনি বিশ্রাম করুন। ধন্যবাদ আলী বাবা, আমি আপনার আতিথ্যে খুবই খুশি হয়েছি। আজকে রাত আমার জীবনে মনে রাখার মতো রাত হবে। আমি এই রাতটাকে কখনোই ভুলবো না। এ তো আপনার ভদ্রতা। আরে হ্যাঁ, আগামীকাল কিন্তু সকালেই বেরিয়ে পড়বো। জি, খুব ভালো কথা। আমি সকালের নামাজের জন্য উঠবো, আপনাকেও জাগিয়ে দেবো। পরে আপনি স্নান করে জলযোগ করে বেরিয়ে পড়বেন। আমি সব ব্যবস্থা করে রেখেছি। বড়ই দয়া। ঘুম আসছে। আচ্ছা, শাব্বা খায়ের। শাব্বা খায়ের। আমার রাত তো ভালোভাবে কাটবে আলী বাবা। এখন তুমি নিজের ভালো দেখো। সরদার, আমি সর্দার নই, আহমেদ। আমরা নিজের জায়গায় পৌঁছে গেছি। এখন আমি চালার মধ্যে বসে পড়ছি। সর্দার রাত্রে আসবে, ইশারা করবে, আর আমরা নিজেদের কাজ শুরু করে দেব। মর্জিনা, আমাদের ভোরাতে উঠতে হবে। আমি সকালে অতিথির জন্য কিছু জল খাবার তৈরি করব। তুমি গোসলের জন্য পানি গরম করে দিও। জি। চাচি, বাজার তো বন্ধ হয়ে গেছে, মোমবাতিও পাওয়া গেল না, তেলও না। তবে কি হবে? অতিথিকে সকালে জাগাতে হবে, জল খাবার তৈরি করতে হবে। কিন্তু এত রাত্রে তেল কোথায় পাওয়া যাবে? একটা কাজ করা যায় কি? আমাদের আস্তাবলে যে জ্বালা রাখা আছে ওর থেকে তেল বার করে নিয়ে রাত্রির মতো কাজ চালানো যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই না, তুমি তাড়াতাড়ি চলে যাও। সর্দার, আক্রমণের সময় হয়েছে কি? সর্দার, সবাই ঘুমিয়ে পড়েছে কি? আমরা আক্রমণ শুরু করে দিই? না, আক্রমণের সময় এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি ইশারা করে দেবেন। আচ্ছা ঠিক আছে। অন্ধকার এখনো পুরোপুরি হয়নি।
অপেক্ষা, অপেক্ষা। হাই আল্লাহ, ডাকাতরা এখানেও পৌঁছে গেছে। এখন কি হবে? আসতে বলুন, ডাকাতরা জেগে আছে। কিন্তু কিন্তু এখন কি হবে? দাঁড়ান, আমায় ভাবতে দিন। ভাবি, জানি পারিনি। হ্যাঁ, এ দিয়ে কি হবে? তারপর উনুন জ্বালিয়ে ওর উপর কড়াই রেখে দিন। তাতে কি হবে? আর থেকে থেকে পানির ছিটে মারতে থাকুন। হ্যাঁ, কিন্তু এসব কেন? ডাকাতরা অপেক্ষা করছে আমরা কখন ঘুমোবো। যদি এখান থেকে কোনো আওয়াজ যায় তো তারা ভাববে আমরা জেগে আছি। আর এইভাবে এইভাবে আমাদের বাঁচবার সুযোগ পাওয়া যাবে। ঠিক আছে, চলো আপনারা আমার সঙ্গে চলুন। হ্যাঁ, চলো। শুনুন, এখন আপনারা গিয়ে আব্দুল ভাইকে জাগান আর ওর ভান্ডার থেকে অনেক তেল নিয়ে আসুন। যান, আপনারা শিগগির করুন। ইচ্ছে করে ওর গলাটা টিপে দি। লোকেরা এখনো কেন জেগে আছে?
সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর এর কোনো দরকার নেই। এসো। বাইরে বেরিয়ে আয়, আক্রমণের সময় হয়ে গেছে। হারুন, সামাদ, হেমত, বাইরে বেরিয়ে আয়, নয়তো ওরা জেগে যাবে। আসমান দিয়ার, আসমান দিয়ার, নিজের ভাগটা তো নিয়ে যা। তোমরা তোমরা আমার সঙ্গীদের মেরেছো, আমি তোমাদের ছাড়বো না। আমি আবার ফিরে আসবো। হ্যাঁ, আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। দাঁড়ান ভাইটি, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, খোদার দোহাই দাঁড়িয়ে যান। শয়তান মানুষ বুদ্ধিহীন আর ধাপ্পাবাজ হয়। অন্ধকারে অন্ধকারে তার পেছনে যাওয়া ঠিক নয়। হ্যাঁ, পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেল। মর্জিনা, আজ আবার তুমি আমাদের প্রাণ বাঁচালে। হ্যাঁ মর্জিনা, তা না হলে এত বড় শত্রুর হাত থেকে বাঁচা বড়ই মুশকিল ছিল। শত্রু সত্যি বলিয়ান ছিল, কিন্তু কিন্তু যে আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে সে সবার চেয়ে বলিয়ান। হ্যাঁ, হ্যাঁ, তিনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু এই সাপটা প্রাণ বাঁচিয়ে পালালো যে আমার আব্বাকে ছবল মেরেছিল। শত্রু আবার আক্রমণ করবে, আর ভীষণভাবে আক্রমণ করবে। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला